ঢাকা ১৭ আসনের করাইল বস্তিতে সম্প্রতি অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধ ও সন্তানদের পড়াশোনার খরচ বহন করতে হিমশিম খাচ্ছে এখানকার ভোটাররা। কোনো সরকারি সহায়তা না পাওয়ায় খোলা আকাশের নিচে বৃদ্ধ শিশুদের নিয়ে রাত্রি যাপন করছে বস্তিবাসী। যারা আগামী নির্বাচনে জয়ী হবেন, বস্তিবাসীদের পুনর্বাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি তাদের। মনির হোসেন তপুর রিপোর্ট। ৭৭ বছরের আব্দুল গফুর করাইল বস্তিতে থাকেন ৩০ বছর। সঞ্চয় এবং কিস্তিতে ঋণ নিয়ে ধীরে ধীরে ২৪টি ঘর নির্মাণ করেন। সাম্প্রতিক এ বস্তিতে ভয়াবহ আগুনে তার সহায় সম্বল সব পুড়ে গেছে। কোনোভাবে খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে রাত্রি যাপন করছেন তারা। কিস্তির ৭ লাখ টাকা এবং ছোট মেয়ের ঢাকা নার্সিং মেট্রো কলেজের পড়াশোনার খরচ বহন করতে না পারার আক্ষেপ আব্দুল গফুরের। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। আমার সবার দুঃখ নাই, এই আমি গলায় ভাসি দেবো। বন্ধ হয়ে গেল, ছোটবেলা তো পড়াইছি আমি, এই পড়াটা বন্ধ হয়ে গেল, আমার গলা ভাসি আর আল্লাহ আমার স্বপ্নে দুঃখ নেই, আমার দুঃখ নাই। আমার নাকি আমি জীবন দিয়ে দেবো, আমি ফাঁসি টাঙ্গাবো, আমার আর উপায় নাই। বৃদ্ধ এই বাবার মতোই আরও অনেক পরিবারের অবস্থা একই। দীর্ঘদিনের পরিশ্রমের পর সবকিছু হারিয়ে নতুন করে শুরু করার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হিমশিম তারা। এই ৩-৪টা বাচ্চা নিয়ে আমরা খোলা আকাশের নিচে আছি। আমার বৃদ্ধ বাবা একদম নিঃস্ব হয়ে গেছে। সবাই বলতেছে আপনাদের বিকাশ নাম্বারটা দেন, আমরা কিছু দিব, কিন্তু বিকাশ নাম্বার আমরা এই পর্যন্ত অনেক দিছি, 1000টা দিয়ে লাইছি, কিন্তু কোথাও থাকা 1000 টাকাও আসে নাই। আমরা নিজেরা খুবই নিঃস্ব। যদি দয়া করেন এখনকার সরকার যিনি আছেন ওনার কাছে খুবই হাত জোর করে অনুরোধ করতেছি যেন আমাদের ঘরের টিনের চালগুলো অন্তত উঠাই দেয়। ঢাকা ১৭ আসনের কয়েক লাখ ভোটারের বসবাস এই বস্তিতে। তাদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি জানিয়েছেন তারা। এখানকার বাসিন্দারা সবকিছু হারিয়ে এখন পথে বসে গেছে। অগ্নিকাণ্ডের পর বেশ কয়েকদিন পার হলো, এখনও পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পাননি এখানকার সাধারণ মানুষ। তাই সরকার দ্রুত তাদের সহযোগিতায় কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, করাইল বস্তি, ঢাকা।